আগামী ঈদের আগে অর্থাৎ ঈদুল আজহার আগেই কি পে স্কেল আসতে চলেছে, এই প্রশ্ন এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। পে স্কেল পাওয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে এবং একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব ঘাটতির কারণে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৪ সালে গঠিত বেতন কমিশন চলতি বছরের ২১শে জানুয়ারি তাদের সুপারিশ জমা দিলেও এখনও পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ঈদুল আজহার আগেই পে স্কেল বাস্তবায়ন সম্ভব কি না, এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর এখনও পাওয়া যায়নি। এদিকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকেও দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি উঠেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। জ্বালানি তেল, গ্যাসসহ প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে অনেক ক্ষেত্রে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই অবস্থায় অনেকেই মনে করছেন, পে স্কেল না থাকলেও জিনিসপত্রের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে। তাই পে স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতির জন্য শুধু এটিকে দায়ী করা ঠিক হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ দ্রুত বাস্তবায়নের পক্ষে, আবার কেউ সরকারের কাছ থেকে পরিষ্কার রোডম্যাপ চাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে এবং ভবিষ্যতেও আরও কর্মসূচির ঘোষণা এসেছে। কর্মচারীদের দাবি, দ্রুত পে স্কেল বাস্তবায়ন না হলে তাদের আর্থিক সংকট আরও বাড়বে। তবে বাস্তব চিত্র হচ্ছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সঙ্গে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি বেশি জড়িত। সরকার ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে এবং এটি অনেকটাই নির্ভর করছে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। সরকার বর্তমানে দরিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি, যেমন ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, এসব প্রকল্প বাস্তবায়নেও বড় অঙ্কের ব্যয় হচ্ছে। এসব কর্মসূচির পেছনে বিপুল অর্থ ব্যয় হওয়ায় নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন বাজেটে পে স্কেল নিয়ে একটি সুস্পষ্ট ঘোষণা আসতে পারে। সেই অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হতে পারে, যেখানে প্রথম ধাপে মূল বেতন, বেসিক বৃদ্ধি করা হতে পারে। পরবর্তীতে ভাতা ও অন্যান্য সুবিধা ধীরে ধীরে যুক্ত করা হবে। অতীতের অভিজ্ঞতাও বলে, পে স্কেল সাধারণত একবারে নয়, বরং কয়েকটি ধাপে বাস্তবায়িত হয়। বর্তমানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী নতুন পে স্কেলের আশায় অপেক্ষা করছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সব মিলিয়ে বলা যায়, ঈদুল আজহার আগেই পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা খুব বেশি স্পষ্ট নয়। তবে আগামী বাজেট, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বিষয়ে পরিষ্কার ঘোষণা এবং বাস্তবায়নের রোডম্যাপ পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।